শুভ সকাল। আজ 14ই আষাঢ় 1431, ইংরাজির 29শে জুন 2024। উইলিয়াম শেক্সপিয়ারের স্মৃতি বিজড়িত গ্লোব থিয়েটার আগুনে ধ্বংস হয়ে যায় 29শে জুন 1913। এটি ছিল টেমস নদীর দক্ষিণ তীরের কাছে মেডেন লেনে, যার বর্তমান নাম পার্ক স্ট্রিট। এর ঠিক 347 বছর পরে 1960 কলকাতার উত্তরে প্রতিষ্ঠিত হয় থিয়েটার গ্রুপ নান্দিকার। প্রথম সভাপতি অজিতেশ বন্দ্যোপাধ্যায়, সম্পাদক অসিত বন্দ্যোপাধ্যায়, সহকারী সম্পাদক অজয় গঙ্গোপাধ্যায় আর কোষাধ্যক্ষ সত্যেন মিত্র। অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য দীপেন সেনগুপ্ত নতুন দলের নামকরণ করেন নান্দিকার। দলের লোগো নির্মাণ করে দেন স্বয়ং সত্যজিৎ রায়। বাংলা শিক্ষাবিদ, কলকাতা হাইকোর্টের বিচারপতি এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশুতোষ মুখোপাধ্যায়ের আজ জন্মদিন। 29শে জুন 1864 সোমবার কলকাতার বউবাজারের মঙ্গলা লেনের একটি ভাড়া বাড়িতে তাঁর জন্ম হয়। পিতা গঙ্গাপ্রসাদ মুখোপাধ্যায়, মাতা জগত্তারিণী দেবী। 1911 তিনি নাইটহুড সম্মানে ভূষিত হন। সিংহলের মহাবোধি সোসাইটি তাঁকে সন্ধুগম চক্রবর্তী উপাধি দেন। দেশীয় পণ্ডিতগণ কর্তৃক তিনি সরস্বতী এবং শাস্ত্র বাচস্পতি উপাধিতে ভূষিত হয়েছিলেন। বিশিষ্ট অধ্যাপক ও বাংলা ভাষার বিজ্ঞান বিষয়ক প্রবন্ধের রচয়িতা চারুচন্দ্র ভট্টাচার্যের আজ জন্মদিন। 29শে জুন 1883 পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার হরিনাভি অঞ্চলে তিনি জন্মগ্রহণ করেন। MA পাশ করবার পর তিনি প্রেসিডেন্সি কলেজে অধ্যাপনা করেন দীর্ঘ 35 বছর। আর এ প্রসঙ্গে তিনি বলেছেন, বাংলার 5 জন FRSের সঙ্গে একজন আমার শিক্ষক, বাকি 4 জন ছাত্র। শিক্ষক হলেন আচার্য জগদীশচন্দ্র বসু এবং ছাত্ররা হলেন প্রশান্তচন্দ্র মহলানবিশ, সত্যেন্দ্রনাথ বসু, মেঘনাথ সাহা ও শিশির কুমার মিত্র। একজন ভারতীয় বিজ্ঞানী ও পরিসংখ্যানবিদ প্রশান্তচন্দ্র মহলানবিশের আজ জন্মদিন। সময়টা 1893। তাকে ভারতের আধুনিক পরিসংখ্যানের জনক বলা হয়। 1 ডিসেম্বর 1931 মহলানবিশ প্রমথনাথ ব্যানার্জি, নিখিল রঞ্জন সেন ও RNN মুখার্জির সাথে একটি বৈঠক ডেকেছিলেন। তারা একসাথে বরাহনগর ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন এবং 28শে এপ্রিল 1932 ইহা সোসাইটি রেজিস্ট্রেশনের অধীন পায়। 29শে জুন 1909 কলকাতার তৎকালীন দক্ষিণ শহরতলির সরসুনায় এক অবস্থাপন্ন পরিবারে জন্মগ্রহণ করেন একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ডক্টর শ্যামা দাস চট্টোপাধ্যায়। কর্মজীবনে তিনি যুক্ত হন বসু বিজ্ঞান মন্দিরের সিনিয়র রিসার্চ ফেলো, কানাডার ওটাওয়াতে ন্যাশনাল রিসার্চ কাউন্সিলে পোস্ট জেনারেল রিসার্চ ফেলো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের লেকচারার। 1956তে যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে তিনি পদার্থবিদ্যা বিভাগের প্রধান হন। অবসর গ্রহণের পর তিনি যোগদান করেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সে। বলে রাখা ভালো, নিউক্লিয়ার ফিজিক্সে তিনি প্রথম ডক্টরেট ভারতবর্ষে। মূলত বন, অরণ্য ও প্রকৃতি বিষয়ক লেখার জন্য পরিচিত লেখক বুদ্ধদেব গুহর আজ জন্মদিন। 29শে জুন 1936
কলকাতায় জন্ম হলেও তাঁর ছোটবেলা কেটেছিল বরিশাল ও রংপুরে। বহু বিচিত্রতায় ভরপুর এবং অভিজ্ঞতাময় তাঁর জীবন। ইংল্যান্ড, ইউরোপের প্রায় সমস্ত দেশ, কানাডা, আমেরিকা, হাওয়াই, জাপান, থাইল্যান্ড, পূর্ব আফ্রিকা তাঁর দেখা। পূর্ব ভারতের বন জঙ্গল, পশু পাখি ও বনের মানুষদের সঙ্গেও তাঁর সুদীর্ঘকালের নিবিড় ও অন্তরঙ্গ পরিচয়। বাংলা সাহিত্যের নবজাগরণের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব মাইকেল মধুসূদন দত্ত। তিনি ছিলেন ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি ও নাটককার এবং প্রহসন রচয়িতা। বাংলা ভাষায় সনেট ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক তিনি। 29শে জুন 1873 আলিপুর জেনারেল হাসপাতালে কপর্দকশূন্য অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন এবং কলকাতার সার্কুলার রোডে তাঁকে সমাধিস্থ করা হয়। সকলকেই আমার আনত প্রণাম।